কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা যায়, তাই আমি আজকে শাক আর ডাল দুই দিয়েই কিন্তু চিংড়ি মাছের রেসিপি বানিয়েছি। আমার বানানোর রেসিপি নয়, এটা কিন্তু এসছে আমার শাশুড়ি মায়ের মাথা থেকে। প্রথমে কুমড়ো শাকগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি। প্রেশারে দিয়ে এটা কিন্তু আমি একটা সিটি দিয়ে নেব। আর যখন আমি প্রেশারে সিটিটা দিয়েছিলাম আমি কিন্তু সামান্য লবণ অ্যাড করেছিলাম। যদি কুমড়ো শাক একদম কচি হয় তাহলে সিটি দেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু একটা জায়গায় গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। চিংড়ি মাছ আর এই যে মসুরির ডালটা দেখছি, এটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। তার সাথে সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে অন্যদিকে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে প্রথমে 5 ফোড়ন আর কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি। তার সাথে অল্প একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। তার সাথে তেলের মধ্যে আদা ঘষে নিয়েছিলাম আর রসুন ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি এটার মধ্যে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি বেসিক গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরকম তেল ছাড়ে আসবে যখন, তখন এটা স্পেশাল উপকরণ হিং দিয়েছি। তার সাথে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপর কিন্তু এই যে আগে থেকে ম্যারিনেট করা হলুদ লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি চিংড়ি মাছটাকেও পুরো মশলার সাথে। যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে রাখা কুমড়ো শাকটাকেও জল সমেত আমি এটার মধ্যে দিয়ে ভালোভাবে পুরো মাছের সাথে আর মশলার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে আরও একটুখানি নরম হয়ে যায়। তারপর ঢাকা খুলে আমি কিন্তু আগে থেকে ঝরিয়ে রাখা ঝরিয়ে রাখা মসুরির ডালটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ একভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এই জলটাকে শুকাতে এবার টাইম দেব। তারপর আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে পরিমাণ মতন মিষ্টি অ্যাড করে দিলেই কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট। এই নতুন স্বাদে ডাল দিয়ে শাক দিয়ে মাছ যদি তোমরা আগে না খেয়ে থাকো, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন ভিডিও পেতে থাকলে সাথে থেকো। টাটা।